এইরকম দেখায় আপনাদের খোঁজ নেন। আমি যদি না বলি এখান থেকে বাইরে হতে পারবেন না স্যার। বড় বিপদে পড়তে যাচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্য অপমান এবং হুমকি দেওয়ার ঘটনায় কেবল জরিমানা নয়, এবার গ্রেপ্তার হতে পারেন আলোচিত এই নেত্রী। প্রশাসনের উচ্চ পর্যায় থেকে সবুজ সংকেত মেলায় যে কোনো সময় অ্যাকশনে যেতে পারে আইন শৃঙ্খলা বাহিনী। শুধু গ্রেপ্তারে নয়, নির্বাচনী আচরণবিধি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে তার প্রার্থিতা বাতিলের জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। তবে কি ভোটের আগেই মাঠ থেকে ছিটকে পড়ছেন রুমিন ফারহানা? সরাইলে ঠিক কী ঘটেছিল যা তাকে কারাগারের দোরগোড়ায় নিয়ে এলো? বিস্তারিত থাকছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, ঘটনাটি গত শনিবারের। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা যখন সরাইলের ইসলামাবাদ এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, তখন সেখানে বিধিভঙ্গের দায়ে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান। আইন অনুযায়ী জরিমানা করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন রুমিন ফারহানা। ভিডিওতে দেখা যায় তিনি ম্যাজিস্ট্রেটের দিকে তেড়ে গিয়ে বলেন, আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। আমি যদি না বলি আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার, মাথায় রাখবেন। প্রকাশ্যে একজন বিচারিক ক্ষমতা সম্পন্ন কর্মকর্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এবং কানে ধরে রাখার মতো দৃঢ়তাপূর্ণ মন্তব্যে স্তম্ভিত পুরো প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল অভদ্রতা নয়, বরং দণ্ডবিধির 186 এবং 189 ধারা অনুযায়ী সরকারি কর্মচারীর কাজে বাধা এবং ভীতি প্রদর্শনের শামিল। কেন গ্রেপ্তার হতে পারেন রুমিন ফারহানা? আইনের বিশ্লেষকরা বলছেন সরকারি কাজে বাধা দেওয়া এবং একজন ম্যাজিস্ট্রেটকে জনসম্মুখে প্রাণনাশের হুমকি বা অবরুদ্ধ করার হুমকি দেওয়া একটি জামিন অযোগ্য অপরাধ হতে পারে। জেলা প্রশাসন থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, রুমিন ফারহানার আচরণে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মনোবল ভেঙে পড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনকে পাঠানো এই চিঠিতে কঠোর আইনি পদক্ষেপের সুপারিশ করা হয়েছে। সূত্র বলছে, পুলিশ প্রশাসন ইতিমধ্যেই রুমিন ফারহানার গতিবিধির ওপর নজর রাখা শুরু করেছে। যে কোনো সময় তাকে হেফাজতে নেওয়া হতে পারে। সবচেয়ে বড় ধাক্কাটি আসতে পারে নির্বাচন কমিশন থেকে। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অনুযায়ী যদি কোনো প্রার্থী প্রশাসনের কর্মকর্তাদের সাথে এমন আচরণ করেন এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়, তবে কমিশন তার প্রার্থিতা বাতিলের ক্ষমতা রাখে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কড়া হুঁশিয়ারি এসেছে, বেশি বাড়াবাড়ি করলে নির্বাচন থেকে আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারেন রুমিন ফারহানা। যদি গ্রেপ্তার হয়ে তিনি দণ্ডিত হন, তবে সংবিধানের 66 অনুচ্ছেদ অনুযায়ী তার নির্বাচনী স্বপ্ন সেখানেই শেষ হয়ে যাবে। সরাইল ও আশুগঞ্জের সাধারণ ভোটারদের মধ্যে বিরাজ করছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বলছেন আইন প্রণেতা হতে চাওয়া মানুষের এমন আইন অমান্য করা দুঃখজনক। অন্যদিকে তার সমর্থকরা দাবি করছেন এটি রাজনৈতিক ষড়যন্ত্র। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তো দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা কি পারবেন এই আইনি জটিলতা কাটিয়ে নির্বাচনে ফিরতে, নাকি একজন ম্যাজিস্ট্রেটকে অপমানের মূল্য তাকে দিতে হবে গ্রেপ্তার বরণ করে? আমরা নজর রাখবো পরবর্তী পরিস্থিতির উপর। নির্বাচনী খবরের সবচেয়ে দ্রুত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।